কর্ণজোড়া হরিশ্চন্দ্রপুর পল্লী উন্নয়ন সমিতির অফিসে কর্মীদের স্মারকলিপি জমা। বেতন বঞ্চনা সহ একাধিক দাবিকে সামনে রেখে মঙ্গলবার রায়গঞ্জের কর্ণজোড়া এলাকায় অবস্থিত হরিশ্চন্দ্রপুর পল্লী উন্নয়ন সমিতির অফিসে স্মারকলিপি প্রদান করলেন কর্মীরা। উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লক থেকে আসা বিপুল সংখ্যক কর্মীর উপস্থিতিতে এদিন অফিস চত্বরে সরব হয়ে উঠে প্রতিবাদ। কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে সরকারি প্রকল্পের অধীনে মাঠ পর্যায়ে নিষ্ঠার সঙ্গে কাজ করলেও তারা নিয়মিত ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারিভাবে নির্ধারিত বেতন কাঠামো কার্যকর না হওয়া তাদের পরিবারের আজ চরম আর্থিক দুর্দশার মধ্যে দিন কাটাতে হচ্ছে বলেই অভিযোগ। এই বিষয়ে সমিতির কর্মী তন্ময় সরকার, ঋষা কর্মকার ও গোপাল বর্মন, সোমা বর্মন জানান, বেতন বৈষম্য দীর্ঘদিন ধরে বকেয়া রেখে দেওয়া এবং এজেন্সির একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। তাই অবিলম্বে বকেয়া মেটানো ও সরকারি নিয়ম অনুযায়ী সম্পূর্ণ বেতন প্রদানের দাবিতে এদিন স্মারকলিপি জমা দেওয়া হয়। কর্মীদের হুঁশিয়ারি, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন পথে তারা হাঁটবেন। নাম গোপাল বর্মন, আমি হেমতাবাদ ব্লকের আইএসএ কর্মী, বিসিএম। আমরা এখানে উত্তর দিনাজপুরের যতগুলো ব্লক আছে তার মধ্যে হচ্ছে আর কি যে আমরা 8টা ব্লকে এখানে উপস্থিত আছি। হ্যাঁ, একটা ব্লক গোয়ালপুকুর ওয়ান এখানে নেই। আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে কি আমরা বিগত 3 বছর ধরে এই যে জল জীবন মিশন যে কাজটা, সেই কাজটা আমরা করে আসছি আইএসএ হিসেবে। আইএসএ হচ্ছে কি যে ইমপ্লিমেন্টেশন সাপোর্ট এজেন্সি। আমরা এটা বিগত 3 বছর ধরে করে আসছি। তো আমাদের হচ্ছে কি আজকে এখানে জমায়েতের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে যে বঞ্চিত, মানে সরকার যে হিসাবে টাকা দিচ্ছে, শিডিউল যে আর কি যে পারপাসে এজেন্সি আমাদের টাকা পাচ্ছে, আমাদের এজেন্সি হচ্ছে কি হরিশ্চন্দ্রপুর পল্লী উন্নয়ন সমিতি যে হিসেবে টাকা পাচ্ছে, আমাদের কিন্তু সেই হিসেবে কিন্তু টাকা দেওয়া হচ্ছে না। এবার আমাদের এই যে এতদিনের যে বঞ্চিত রাখা হয়েছে বিগত 3 বছর ধরে, এই বঞ্চিত রাখার পরেও সামান্যটুকু টাকা দিয়ে দিল আমাদের এতদিন ধরে, তারপরে এই যে 7 মাসের টাকা যে আমরা পাবো, সেই টাকাটুকু আমাদের কিন্তু দিচ্ছে না। আজকে অন্যান্য ডিস্ট্রিক্টে আমরা যদি দেখি, আইএসএ কর্মীরা যথেষ্ট পরিমাণে বেতন ভালো পাচ্ছে, শিডিউলের কাছাকাছি পাচ্ছে, কিন্তু আমাদের উত্তর দিনাজপুরে এই 3 বছর ধরে কিন্তু কি আর কি বঞ্চিত রাখা হয়েছে। তার জন্য আজকে আমরা অফিসের কাছে এসেছি যে আমাদের বকেয়া যেন অবিলম্বে পরিশোধ করা হয়। যদি পরিশোধ করা না হয় আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামব। যে বিগত বেশ 5 থেকে 7 মাস ধরে আমাদের বকেয়া রয়েছে টাকা, যে টাকা আমরা ঠিক করে পাচ্ছি না এবং অর্গানাইজেশনকে বারংবার বলা হয়েছে, কিন্তু তাদের থেকে সেরকম সদুত্তর আসছে না আমাদের কাছে। আর আমাদের যে বিষয় হয়ে আছে যে আমাদের ন্যূনতম একদম কম ন্যূনতম বেতন দিয়ে আমাদেরকে দেওয়া হচ্ছে, যেটা যে গাইডলাইন বা শিডিউল রয়েছে সেই শিডিউলের বাইরে আমাদেরকে দেওয়া হচ্ছে। তো এমতো অবস্থাতে তাদেরকে বারংবার বলা হয়েছে, তো তাদের বক্তব্য একটা, আইএসএ এখন পর্যন্ত টাকা পায়নি, যে কারণে তারা দিতে পারছে না। এবার বিষয় হলো যে আইএসএ যদি 1 বছর জায়গাতে যদি 5 বছর তারা যদি বেতন না পায়, আইএসএ যদি টাকা না দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করে চলবো? এটা তো তাদেরকে দেখতে হবে। সংস্থার নাম কোন ডিপার্টমেন্টে আপনারা আছেন? আমরা পিএইচই জল জীবন মিশন ডিপার্টমেন্টের আয়ত্তে কাজ করছি, পিএইচই আইএসএ হিসাবে। আর আমাদের এজেন্সি হরিশ্চন্দ্রপুর পল্লী উন্নয়ন সমিতি। কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছেন? আমাদের তো মূলত গ্রাসরুট লেভেলে আমাদের কাজ করা হয়। জল জীবন মিশন পাইপলাইনের যে আপনার পিএইচই যে কাজগুলো রয়েছে, সেগুলো আপনার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের অধীনে যে ওয়েচারগুলো রয়েছে নতুন এবং পুরাতন, সেগুলো আপনার সার্ভে এবং তাদেরকে সচেতনমূলক বার্তা তাদেরকে প্রদান করা হয়। এগুলো তো রয়েছে, তার সঙ্গে পঞ্চায়েতে যে সমস্যাগুলো হয় জল বিষয়ে, সেগুলো পঞ্চায়েতে তাদের সঙ্গে তুলে ধরা হয়। এরকম বিভিন্ন ধরনের আমাদের কাজ। এবং ব্লক অফিসে আমাদের বিডিও সাহেব বলেন বা অন্যান্য যারা রয়েছে তাদের সাথে আমাদের মিটিং হয় প্রতিনিয়ত। আমাদের শিডিউল হিসাবে বা আইএসএ যে আমাদের শিডিউল রয়েছে, সেই শিডিউল হিসাবে আমাদের কাজগুলো করা হয়। আজকে কি উদ্দেশ্য? আমাদের উদ্দেশ্য একটাই, যে আইএসএ অফিসে তাদেরকে একটাই আমাদের দাবি, যে আমাদের বকেয়া যে রয়েছে সেটা আমাদেরকে পরিশোধ করে দিক। আমরা কাজ করার জন্য ইচ্ছুক, কিন্তু আমরা বকেয়া না পাওয়ার জন্য আমরা কাজগুলো ঠিক করে করতে পারছি না। আমি ঋষা কর্মকার, আমি গোয়ালপুকুর 2 ব্লকে আইএসএ এর একজন কর্মী। আমি বিপিএম হিসাবে রয়েছি সেই ব্লকে। জমায়েতের কারণ দেখেন, দীর্ঘদিন ধরে আমাদের অনেক বকেয়া টাকা রয়েছে, আমাদের সাম্মানিক আমরা পাইনি। অর্গানাইজেশন বলেছেন দেবেন, কিন্তু ওই আশাতেই আমরা এতদিন ধরে কাজ করে এসেছি। কিন্তু এখন আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যেরকম আমরা সবাই তো বেকার, আমরা এই কাজ না থাকা মানে আমাদের কাছে আমরা বেকারত্ব হিসাবে রয়েছি। আমরা এই সামান্যটুকু সাময়িকের জন্য আমরা কাজ করছি। তো এবার আমাদের পারিবারিক অবস্থাও সবার অত উন্নত নয়, স্বাচ্ছন্দ্য পারিবারিক অবস্থা কারোই নয়।
আর আমাদের অনেক সিএমরা রয়েছে, বিশেষ করে যাদের ফ্যামিলিতে শুধুমাত্র ইনকাম সোর্স তারাই, তাদের ইনকামের উপরেই তাদের ফ্যামিলি চলছে। এরকম অনেক পরিবার রয়েছে, অনেকে অবিবাহিত মেয়েরা রয়েছে যারা নিজের খরচ চালানোর জন্য, নিজের সম্মানটুকুর জন্য কাজ করছে। অনেক হাউসওয়াইফ রয়েছে যারা তাদের পরিবারকে হেল্প করার জন্য এবং নিজের সামান্য খরচাটুকু চালানোর জন্য কিন্তু কাজ করে যাচ্ছে। কিন্তু দীর্ঘ 7 মাস যাবৎ আমাদের কোনো সাম্মানিক আমরা পাইনি। তার জন্য আমাদের মানে পারিবারিকভাবে এবং মানসিকভাবেও কিন্তু অনেক সমস্যার সমাধান হয়। বলছি এই বিষয়ে কোথাও জানিয়েছেন? হ্যাঁ, এই বিষয়ে আমরা অর্গানাইজেশনকে জানিয়েছেন, যার আন্ডারে আমরা কাজ করছি তাদেরকে তো অনবরতই জানানো হচ্ছে আমাদের সমস্যার তারা ব্যাপারে। কি আশ্বাস দিয়েছে? তারা বলেছেন যে টাকা দিয়ে দেবেন, কিন্তু নির্দিষ্ট কোনো কিছু আমাদের কাছে নেই, কবে পাবো কি পাবো সেই কিছু আমাদের কাছে কিন্তু নেই। কতদিন ধরে বকেয়া? আমাদের প্রায় ডিসেম্বর নিয়ে আমাদের 7 মাস।